আজকের ভিডিওটা কিন্তু গতকালকে রাতের থেকেই শুরু করলাম। দেখো বন্ধুরা, ঘড়িতে কটা বাজে একবার দেখা, 1টা বাজে, এখনো কমপ্লিট করতে পারিনি। এই যে লাউ সব ছোলা আছে, কেটে এগুলো সব করতে হবে। কখন করে উঠতে পারবো জানি না, তবুও চেষ্টা করছি 2টোর মধ্যে শোয়ার। দেখা যাক পারি কিনা। দেখো চোখে এত ঘুম, কিন্তু ঘুমাতেও পারছি না। দেখো সব কাটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো বাটা বাকি আছে। বেটে তারপরে গুছিয়ে তারপরে শুতে পারবো। তাও শুতে শুতে 2:30। ঘড়িতে বাজে 2:15। আর এই যে সব কেটেছি, এবার এগুলো বেটে সব গুছিয়ে রাখবো। কালকেও করতে পারতাম, কিন্তু সকালে অনেক ফোনে কাজ থাকে, সেইগুলো কমপ্লিট করতে করতে অনেকটা টাইম লেগে যায়। তার জন্য রাতে গুছিয়ে রাখতে হয়। এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:20। আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, দিয়ে এখন একটু যাব ঘুমাতে। প্রায় 6টার সময় উঠতে হবে, 1-1.5 ঘন্টা ঘুমাবো। তো তোমাদের সাথে একটা কথা একটু না বললে পেটটা গুড়গুড় গুড়গুড় করছে। অ্যাকচুয়ালি কালকে না, সরি, আজকের মেনুতে হবে মাটন। আর মাটনের একটা ঘটনা আছে, সেটা তোমাদের সাথে একটুখানি ছোট্ট করে শেয়ার করবো। দাঁড়াও, লাইটটা চালিয়ে নি। ঘটনাটা হচ্ছে এটাই, যেহেতু কি বলে ওর নাম, অনেকে নেগেটিভ কমেন্ট করে আমাদের বাড়িতে যে আমরা মাটন খাই। তো সেটা নিয়ে অনেকেই বলে যে বেশ সুন্দর কি অসহায় মা বাবাদের ভিডিও পোস্ট করছো, পোস্ট করে ভালোই ইনকাম হচ্ছে, 2 পয়সা ওদের খাওয়াচ্ছ আর নিজেরা মাটন খাচ্ছ। যেহেতু অনেক বাজে বাজে কমেন্ট আসছিল এই খাওয়া বিষয়টা নিয়ে, সেই কারণে সত্যি কথা বলতে কোথাও একটা মনে আমারও লাগছিল যে মানুষের এই যে মানে ভাবনাটা, এই ভাবনাটাকে আমি যদি ভাঙতে পারি, যে আমি সত্যি কথাই কাজটা খুব মন দিয়ে ভালোবেসে করি, তো সেই জায়গাটাতে এই বিষয়টা নিয়ে কেউ একটা কিছু খোঁটা দিয়ে বললে না কোথাও একটা লাগে। তো তোমার দাদাভাইকে আজ পর্যন্ত যা বলেছি কোনোটাতেই না করেনি, আর কোনোটা করেনি এরকম হয়নি। 2 দিন লেট হলেও সেটা কিন্তু সেই আশাটা পূরণ করেছে। তো আমাকে বললো যে 1টা মাস অপেক্ষা করো, এই মাসে অনেকটা চাপ হয়ে গেছে, ঘরের চাল তুলেছে, তারপরে দেখো আমার এত ওষুধ সব নিয়ে এসছে। তো সেই কারণের জন্য বললো যে এই মাসটা চাপ হয়েছে, পরের মাসে অবশ্যই খাওয়াবো। তো যাই হোক, কোথাও একটা মনটা খারাপ লাগছিল। তো কালকে যখন খাওয়াতে যাব, একটা ঠিক করেছি আমরা এই রান্না করব। তো হঠাৎ করে গতকাল রাতে এক দিদিভাই বলল, পিউ আমার সামর্থ্য অনুযায়ী আমি কিছু অ্যামাউন্ট তোমাকে পাঠাই, মা বাবাদেরকে খাওয়াতে চাই। তো শুনে আমি দিদিভাইকে আবার জিজ্ঞেস করলাম, দিদিভাই তুমি যে অ্যামাউন্টটা পাঠাচ্ছ, তোমার কিছু ডিমান্ড আছে যে এই খাওয়াতে হবে ওই খাওয়াতে হবে? বলছে না না না, আমার কোনো ডিমান্ড নেই, তুমি যেটা খাওয়াবে সেটাই ঠিক আছে। তাই বললাম, দিদিভাই আমার একটা খুব ইচ্ছা আছে মা বাবাদেরকে স্পেশাল মেনু খাওয়াবো, দেখা যাক। তো যাই, সাথে সাথে তোমার দাদাভাইকে ফোন করে বললাম, জানো এক দিদিভাই আগেও আমাদের এরকম মহৎ কাজে পাশে দাঁড়িয়েছিল। তো আজও সেই দিদিভাই আমাকে বলল যে কিছু পাঠাচ্ছে, তো তাহলে কালকে মাটন খাওয়াবো। ব্যাস, যেই বলা সেই কাজ। তো দাদা বললো ঠিক আছে, অসুবিধা নেই। তো দিদিভাই কিছুটা দিল, আর বাকিটা আমরা সব দিয়ে দিলাম, অসুবিধা কি আছে? তো হয়ে গেল। তো এটা, এই যে দিদিভাই যে দিল, এটা আমি মনে করি, আমার মনে হয় যে আমার ইচ্ছাটা পূরণ করতে ভগবান দিদিভাইকে ভগবান রূপে দিদিভাইয়ের হাত থেকে টাকাটা দিল। জানি সবাই এটা বিশ্বাস করবে না, কিন্তু আমার মনে হয়, কারণ আমার আকাঙ্ক্ষা, আমার ইচ্ছাটা পূরণ হয়েছে, মানে আমার মনে হয় যে এটা আমার তারামাই করিয়েছে। যাই হোক, যার যার বিশ্বাস তার তার কাছে। তো এই কথাটা যতক্ষণ না বলছিলাম তোমাদেরকে, পেটের মধ্যে গুড়গুড় গুড়গুড় করছিল। চলো কালকে দেখা হবে, এখন একটু ঘুমিয়ে নিই। 4:30 বাজতে গেল, 6টা বাজতে না বাজতে তোমার দাদাভাই ডাকবে আমাকে। আর কালকে রবিবার, জিম নেই, উঠতেই হবে। তো চলো, দেরি করে লাভ নেই, সব গুছানো কমপ্লিট, রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি, আর সব জিনিসপত্র একদম বেটে বুটে ফ্রিজে সুন্দর করে
রেখে দিয়েছি। তো চলো এবার একটু ঘুমাই গিয়ে। গুড নাইট, দেখা হবে সকালবেলায়। গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি। আমিও চলে এসেছি। সবাই কেমন আছো? আমি খালি এদিকটায় তাকিয়ে, কিন্তু তাকা তো অ্যাকচুয়ালি এইখানটায়। সকাল সকাল চলে আইলাম কি সব উল্টো পাল্টা কথা বলছি। বড়ি লাগতো, মাছের মাথা আছে তো, তাহলে ভুলে যাচ্ছ নাকি? মাছের মাথা দিয়ে আজকে হবে কি জানো? লাউ। লাউ। আর হবে একটা স্পেশাল আছে জিনিস, বলেছো বন্ধুদের, খাসির মাংস। মাংসটা এনে দেখাচ্ছি। ওখানে থাকো, ওখানেই দেখাচ্ছি। আচ্ছা দাঁড়া, দেখলেই তো কটার সময় ঘুমালাম। ওই সময় ঘুমালে আর ঘুম ভাঙে? যাই হোক, আমার তাড়াতাড়ি হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। ভাত বসে গেছে, এদিকে লাউটা এখন ঝটপট বসাবো। আর এই দেখো মাছের মাথা, আর এই যে মাটন 6 কেজি নিয়ে এসেছে তোমাদের দাদাভাই। আর এদিকে হচ্ছে লাউ, মশলাপাতি বের করে রেখেছি। এই মাছগুলো যেহেতু অনেকটা রান্না, তাই এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ওদিকে লাউটা বসিয়েছি, তারপরে এখানেই মাটনটা করে নেব বড় গ্যাসে। মাথা কিন্তু ভাজা কমপ্লিট, দেখো কড়া করে ভেজেছি, বুঝেছো? এবার এটাকে বাটিতে তুলে রাখবো, দিয়ে লাউটাকে বসাবো। সব গুছানো থাকলে রান্না করতে আর কতক্ষণ লাগবে। কিন্তু দুঃখের বিষয়, আমার ছেলেটাকে ডাকছি একটু ভিডিও শুট নেব, ছেলেটা তো ঘুমিয়ে কাতর। ঝটপট করে মাটনটাকে মেরিনেট করছি। এখানে 6 কেজি মাটন নিয়ে এসেছিল তোমাদের দাদাভাই। এই ভিডিওতে অনেক কথা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমার ভিডিওটা এতটাই বড় হয়ে যাচ্ছিল, সেই কারণে স্পিড করে ভিডিওটা আমি পরে ভয়েসটা অ্যাড করলাম। আজ আমি এই যে মাটনটা রান্না করে আমার আশ্রয়হীন মা বাবাদের মুখে তুলে দেব, সেটা কিন্তু পুরোপুরি ক্রেডিট হচ্ছে আমার তারা মায়ের। তারা মা যদি আমাকে এই সুযোগটা না করে দিত, এই ভিডিওতে আগেও বলেছি, আবারও মায়ের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব না। শুনেছি যে যখন রান্না করতে হয়, কোনো অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানে রান্না বা বেশি রান্না করতে হয়, তখন একটু গ্যাসটা ধরানোর সময় প্রণাম করে ঠাকুরকে ডেকে তারপরে রান্না করতে হয়। তো সেই অভ্যাসটা কিন্তু আমার এখনও রয়েছে। আজকে এই আশ্রয়হীন মা বাবাদের জন্য রান্না করছি, শুধু সেটা বলে নয়, আমার বাড়িতে যদি 2 জন মানুষও ইনভাইট থাকে, তখনও আমি রান্না যখন করতে বসি, তখন আমি প্রণামটা করি, তারপরে রান্নাটা শুরু করি। কারণ কি বলতো, যেই মানুষকেই খাওয়াও, অতিথি হচ্ছে ভগবান। এবার সেই মানুষটা আমার বাড়িতে এসে যদি তৃপ্তি করে নাই খেতে পেলো, তাহলে আর কি হলো? তাই ভগবানকে স্মরণ করে যে কোনো কাজ করলেই আমার মনে হয় সেই কাজটা মানুষ সাকসেস হয়। এটা তো এক হাতে কেন, কচি লাউ তো বেশি জল বেরিয়ে গেছে। জলটা একটু না শুকালে, আবার বেশি শুকাতে গেলে টক হয়ে যাবে, কিন্তু জল অতিরিক্ত বেরিয়েছে। হ্যাঁ, আর এদিকে দেখো ভাতটা এখন গালবো। ভাত হয়ে গেছে। একসাথে কি বলতো, ভাত বসিয়ে দিলে মা বাবাদের আর আমাদের হয়ে যায়, কিন্তু মেন ব্যাপার হচ্ছে তাহলে ওই ডেকচিতে রান্না করতে হয়, বড় ডেকচিতে। তো ভাবলাম যে বড় ডেকচিতে না করে বড় হাঁড়ি ওদের জন্য করি আলাদা, আর আমাদের ঘরের হাঁড়িতে আমাদেরটা করে নিই। এর জন্য এইভাবে করেছি, নাহলে একসাথে বসালেই হয়ে যায়। সচরাচর তাই করি। লাউ এদিকে দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, এইবার মাংসটা বসালেই হয়ে যাবে। ভাতও হয়ে গেছে, মাংসটাকে দিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি, নিলে তখনের মতন অবস্থা হবে। ঝটপট করে না, ও সরি, মাংস দেবো না, আগে তো মশলা দেবো। ঝটপট করে রান্নাটা না করলে না, দেখো রোদ উঠে গেছে। চলো বন্ধুরা, মাংস হাফ কষে গেছে। আমার ছেলে সকালবেলা থেকে কিচ্ছু খায়নি, 11:30 প্রায় বাজতে চললো। কেন বলো তো?
কষা দিয়ে ও ভাত খাবে। এবার ছোট মানুষ তো কি বলতো, মাটন হলে ও খুব একটা মানে আলাদাই ওর একটা আনন্দ হয়। তাহলে যে দাঁড়া তাহলে একটুখানি, কিছুতেই খাবে না। বাবা বললো যে তুই দুটো বিস্কুট খা, অন্তত বিস্কুট খেয়ে জল খা, সেটাও পর্যন্ত খাবে না। বলে তুমি তাড়াতাড়ি একটু মাটনটা করো না, এই মাত্র এসে একটুখানি বলে গেল। কালারটা কেমন এসেছে বন্ধুরা? যে কোনো কাজ এইখান থেকে ভালোবেসে করলে সেটা ভালোই হয়, আমার মনে হয় এটা। তো যাই হোক, অন্যদিন আমাদের বাড়িতে মাটনের যা না টেস্ট হয়, আজকে টেস্টটা একটু অন্যরকম হবে। বেশি বেশি বলে দিচ্ছি, চলো পরে আসছি। এই দেখো আমাদের বাড়িতে ছিচকে চোর এটা, দেখেছো? মাটন খাবে, মাটন। ছোট ছোট নিচ্ছি, বেশি বড় নিচ্ছি। বাবা চলো এদিকে দেখো, খাবার গুছাচ্ছি। মাংসগুলো আলাদা করছো নাকি? হ্যাঁ আলাদা করে নিচ্ছি, কারণ একসাথে না নাড়াঘাটাতে খুব অসুবিধা হয় তুলতে। আর আচ্ছা। একটু কাজের দিদি যে আমার রয়েছে, আচ্ছা, দিদির জন্য একটু দিয়ে দিচ্ছি। হ্যাঁ দিয়ে দাও। ঠিক আছে? বাবা তুই কি করছিস? আমি দেখছি মা কাজ করছে। আর কি না কিটির খাবার মাখছিস? আর কি দিয়ে খাওয়ার মাখছি। আর এদিকে ঘড়িতে বাজে আর বৃষ্টি 12:30 বাজতে চললো। দুটো দিক দিয়ে আজকে প্রবল ঝড় বৃষ্টি। মাংসগুলো আলাদা করো বুঝলে, হ্যাঁ, এই হ্যাঁ। ছোটটা তো আলাদা করো, ফটাফট করো, নাহলে না দিতে অসুবিধা হয়। হ্যাঁ, আর গো। ঝোল আলুটা একটা জায়গাতে রাখো, দিতে হ্যাঁ, এদিকে দেখো, সুবিধা হবে। কিন্তু সব গোছানো হয়ে গেছে। সব গোছানো হয়ে গেছে অলরেডি, একটা ভাত আলু। পাত। চলো 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 ফটাফট চলো। ফাইনালি রেডি হয়ে গেছি, মাদের খাবারটা প্রণাম করে চলো দুর্গা দুর্গা করে এবার বেরিয়ে পড়ি। হ্যালো বাবারে, কি গরম কি গরম কি গরম কি গরম। চলো 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 চলো, প্রচন্ড রোদ উঠেছে, ওই জন্য এসি চালিয়ে দিয়েছি। এসি তো চালাবে, কিন্তু যখন নামবো তখন বুঝতে পারবো কষ্টটা। ঠান্ডাটা খেয়ে নাও। চলে এসেছি স্টেশনে। চলো এখানে এক মা আছে, ওই যে বসে আছে, মাকে খাবার দেব। চলো খাবার দাবার বের করে নিই। চলো এখানে মাকে দিয়ে দিয়েছি, এবার এগুলো নিয়ে যাই উপরের দিকে। খুব ভাল লাগছে আজকে, জানো তো, হাঁসির মাংস দিচ্ছি তো আবার। আচ্ছা চলো, এই মাকে দিয়েছি, মা বলছে রান্না খুব সুন্দর হয়েছে। এই দেখো একটা মা, হ্যাঁ একজন একজন করে খুঁজে পাচ্ছি, বুঝেছো? আজকে রবিবার তো সেইভাবে কাউকে পাওয়া যাচ্ছে না, কারণ রবিবারে লোকজন একটু চলাফেরা কম করে, ছুটির দিন থাকে, ওরা সেভাবে ভিক্ষাও পায় না, সেই কারণের জন্য রবিবারটা ওরা আসে না, বুঝেছো? তাই এখানে সেভাবে কাউকে পেলাম না। চলো বাবাকে খাবার দিয়েছি। বাবা রান্না ভালো হয়েছে? সুন্দর হয়েছে তো? আর এই বাবা প্রথম মাটন খাচ্ছে আজকে, বাবাকে খাইয়েও আমি শান্তি। হ্যাঁ চলো এখানে তোমাদের দাদা ভাই দেখো দিচ্ছে খাবার, আমার আর শরীর চলছে না, এত গরম রোদ। ভাই বললে খুশি? খুশি মানে আচ্ছা বড় না, বড় উত্তর পঞ্চায়েত। আচ্ছা তোমার জন্য পূর্ব পশ্চিম এসেছি বন্ধুরা সিটি সেন্টারে, কিন্তু এত রোদ, অস্থির লাগছে শরীর। একজন হ্যাঁ কই, ভারী মুশকিল ব্যাপার আছে। চলো বাবাকে দিয়ে দিয়েছি, এখানে ওইদিকে মাকে দিয়েছি। ভালো হয়েছে মা রান্না? যা খাও, আবার পরে আসবো। ও বা ভালো হয়েছে রান্না, খাও, পরে আবার আসবো, ঠিক আছে? চলো বাজে কটা জানো? বাজে হচ্ছে 3:30। শরীর আর দিচ্ছে না, শরীর বলছে এবার বাড়ি চলো। চলো এবার বাড়ির দিকে রওনা দিই। উফ ও মা গো, চলো মুখ চোখের অবস্থা কি রোদে ঘুরে ঘুরে। কালা হয়ে গেছে কালা। আর এই যে মাংসর বাটি পাহারা দিচ্ছে, কিন্তু মাংস নেই আর। চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট